খবর কও। মঙ্গলি, হ্যাঁ কেমন আছিস তুই? বালা, তুমি কেমন আছো? বাড়ির সকলতে ভালো আছে? হ্যাঁ আছে। কি বেশ তোর মঙ্গলি? আপা, ফিল্মের ড্রেস। লুৎফুল ভাই কইছে ফিল্মের ড্রেস পরে পাঠ মুখস্থ করলে এতে ইজি হওয়া যায়। তো তুই শেষ পর্যন্ত ফিল্মের নায়িকা হয়ে গেলি? না আপা, হিরোইনের রোল দেয় নাই, হিরোইনের সখী রোল দিছে। আচ্ছা, ছবির নাম কি? ডাকু গুলবাদন। খুব মাইরপিট আছে। লুৎফুল ভাই কইছে হ্যাঁ পরের ছবিতে আমাদের নায়িকা করবো। এখন লুৎফুল ভাইয়ের গল্প বাদ দে, এই ভাইকে দেখ, আমি চললাম। আপা, কিছু মুখে দিয়া যান। তুই আগে ছবির নায়িকা হ, তারপর মুখে দিয়ে যাব। আপনি বসুন। খবর কি? বালা। নাজমুল চলে গেছে? হ্যাঁ, কলেজে কি এক ফাংশন আছে। এটা কি সৈয়দ সাহেবের বাসা না? আপনি বোধহয় সৈয়দ সাহেব। হ্যাঁ, তোমরা কারা? আপনার এক ছেলে কানাডা থাকে না, ওই যে সৈয়দ আহমেদ? হ্যাঁ, আমার ছেলে। তোমরা ভিতরে এসো। আপনাদের একটা খবর আছে। আমার বড় ভাই গতকাল কানাডা থেকে এসেছেন। আপনার ছেলে একটা প্যাকেট পাঠিয়েছে তার কাছে। প্যাকেট? কই, গত সপ্তাহে চিঠি পেয়েছি, প্যাকেটের কথা লেখেনি তো। ব্যাপারটাই খালুজান, আসলে হয়েছে কি, ওই মানে আমিনুল ভাই, মানে আমাদের যে ভাই কানাডা থেকে এসেছেন, হঠাৎ আসার ডিসিশন নিয়েছেন। তো আপনাদের আহমেদ ভাই বোধহয় তাড়াহুড়ো করে একটা প্যাকেট দিয়ে দিয়েছে। ওই ওরা আবার একসাথেই দুজন কাজ করে। তো প্যাকেটটা কই? এই মানে এই আসলে হয়েছে কি, এই আমিনুল ভাই এসেই জ্বরে পড়ে গেছেন। ওয়েদার চেঞ্জ তো, উনি নিজে আসতে পারলেন না। আমরা বলেছিলাম আমাদের কাছে দিয়ে দিতে, কিন্তু আমিনুল ভাই আহমেদ ভাইয়ের কাছে আপনাদের কথা শুনে শুনে ভক্ত হয়ে গেছেন, একটু সালাম করতে চান। তাই আপনাদের একটু আমাদের বাসায় যেতে হবে। এই খালাম্মাকেও নিয়ে যাবেন কিন্তু। আমার আহমেদ ভালো আছে তো? জি খালাম্মা, আপনাদের আহমেদ খুব ভালো আছে। ওই যে আপনার আরেক ছেলে আছে না, ওই যে নাজমুল। হ্যাঁ হ্যাঁ, ও কলেজে গেছে, ওকেও নিয়ে যাব। তোমরা বসো বাবা, তোমাদের জন্য আমি চা নিয়ে আসছি। আমার কাজের ছেলেটা আবার বাজারে গেছে। জি, আমরা জানতাম। কি এই মানে আপনাদের বাসা আসলে না খেয়ে কিছুতেই যাওয়া যায় না। আমিনুল ভাই তো আহমেদ ভাইয়ের কাছে আপনাদের কথা শুনে শুনে প্রশংসা একদম পঞ্চমুখ। সালাম না করে শান্তি নাই। না জি, এত কিছু। আচ্ছা, নেন, আপনিও নেন। না, তোমরা খাও। খালাম্মা নেন। না না বাবা, তোমরা টাকাটা একটু ভাঙিয়ে দিন না। রিক্সাওয়ালার কাছে ভাঙতি পাওয়া যায় না, আমাদের কাছেও ভাঙতি নেই। সে কি, টাকা ভাঙার কি দরকার আছে? না 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 বাবা, ওটা তুমি রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, কি যে তুমি বলেন। 5টা 10 টাকার নোট এনে দাও। আচ্ছা তোমরা বাবা বেবি ট্যাক্সি করেই যেও। আচ্ছা। আর আমিনুলকে বলো জি। আমরা কাল সকালে ওকে দেখতে যাব। বেচারা দেশে এসেই জ্বরে পড়ে গেল। এই নাও। খালুজান, আহমেদ ভাই আপনাদের জন্য একটা সেন্টও পাঠিয়েছে, খুব সুন্দর সেন্ট। এই দেখেন। চুপ! একটি শব্দ করলে সোজা আজিমপুর পাঠিয়ে দেব। সেখানে সিঙ্গেল সিক্রেট রুমে একেবারে শুয়ে থাকতে হবে। চুপ! মঙ্গলি, তুই সিনেমায় নামলি, আমাকে একটু জানালিও না। তারা ওরার মধ্যে হয়ে গেছে, তুমি না আইলে খবর পাঠাইতাম। আকাশ চাচার মতামতটা তো লওয়ার দরকার আছিল না? বাজানি শিল্পী মানুষ, রাগ করব না। কপাল পরীক্ষার লাইকা যখন বাইর হয়েছি,
দেখি না কি হয়। শুদ্ধ কথাও শিক্ষা ফেলাইছস মনে হয়। শিকন লাগে। ফিল্মে নামায় তুমি রাগ করো নাই তো? না, আমি আর কি রাগ করুম। ফজল, হ্যাঁ? একটা কথা কই, রাগ করো না। ক। তুমি কিন্তু অহনি আমাকে বিয়ে করতে চেও না। বিয়ে করলে এই লাইনে নাকি গেলে মাথায় না। কি গেলে মার? হ, এইটা আবার কি জিনিস? জানি না, লুৎফুল ভাই কইছে। তুমি বসছো তো ব্যাপারটা, কিছু টাকা পয়সা জমায় লই। মঙ্গলি, বিয়া করণে তোর যেমন সময় নাই, আমারও নাই। সরের জমিন হেস্ত নষ্ট হওয়ার আগে আমারও বিয়া করবার সময় নাই। শুনছি তুমি নেতা হইছো। তুমি হইবা নেতা, আমি নায়িকা। মন দুঃখী। নেতা অনেক কোনো শখ আমার নাই রে মঙ্গলি। সরের জমিন আমাকে জীবন মরণ লড়াই। এই লড়াইয়ে আমি একটু আগে আছি, এর বেশি কিছু না। তুমি এখানে এসে একটু গড়ান দাও, আমি খেয়া লইগা। অহনি আবার নাচের মাস্টার আয়া পড়বো। কি তুই নাচবি? হ, শো তুমি, আমি আইতাছি। আলমারিটা ভালো করে দেখেছো কি কি নিল? দেখেছি, 1,000-5 টাকা ছিল, নিয়ে গেছে। আর কিছু নেয়নি। তাই? হ্যাঁ। কাপড় চোপড় অন্যান্য জিনিস কিছুই নেয়নি? না। আজকালকার হাইজাকারদের দেখছি ধৈর্য নাই একেবারে। আচ্ছা শোনো, নাজবুলকে কিন্তু এইসব কথা আবার বলতে যেও না। কেন কেন বলবো না কেন? আচ্ছা আচ্ছা, তোমার ইচ্ছা হলে বলো, কিন্তু ওই সালাম করতে যাওয়ার ব্যাপারটা আবার বলো না। আসসালামু স্যার, কেমন আছেন? ভালো, বসুন আপনি। তুমি কি ভাবি? না, এখনো হয়নি, হবে। ও আচ্ছা। নিশাদ, আমি একটা জরিপের কাজে আপনার কাছে এসেছি। জরিপটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পুরনো ছাত্রছাত্রীরা মানে পড়াশোনা শেষ করে কে কোথায় কি করছে, কিভাবে জীবনযাপন করছে সেটা জানা। খুব মজার সাবজেক্ট তো। এটা কি কোনো বিদেশি ফান্ডের প্রজেক্ট নাকি স্যার? হলে আমাকে নিয়ে নিন, বড় অসুবিধায় আছি। না না, এটা আমি আমার নিজের আগ্রহে করছি। নিশাদ, আপনার চাকরির কি অবস্থা বলুন? ভালো না স্যার, আগের যে টেবিলে ছিলাম বেশ ভালো ছিলাম। এখন এজিএম সাহেব আমাকে ওখান থেকে বদলি করে দিয়ে তার এক আত্মীয়কে বসিয়েছে। আমার উপরের লেভেলে কেউ নেই তো। এতে কি আপনার কোনো ক্ষতি হয়েছে? না, তা হয়নি, তবে আগের যে টেবিলে ছিলাম বেশ ভালো ছিলাম। আচ্ছা, এই সংসারে আপনি কি একা উপার্জন করেন? জি, বাবা নেই, মা আর 2 ভাই আছে। আচ্ছা, আমরা এখন উঠি। হ্যাঁ, চা আসছে স্যার, খেয়ে যাবেন। স্যার, আমাদের এজিএম সাহেবের ছেলে এবার ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেনি। আপনি যদি আমার অনুরোধে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমার খুব উপকার হয় স্যার। প্লিজ একটু দেখবেন। সরি নিশাদ, আমার তেমন কোনো ক্ষমতা নেই। চলো রাখি। মিস মলি বাসায় আছেন নাকি ভাই? মলি? মলি কেটা? আপনি কেটা? আমি মলির নাচের টিচার। আপনি বোধহয় গ্রাম থেকে এসেছেন। আপনাদের মঙ্গলি আমাদের সিনেমা জগতে আসার পর আমরা তার নামের মাঝখানের অক্ষরটি তুলে দিয়েছি। এখন মঙ্গলি থেকে মলি, বুঝলেন? না, বুঝলাম না। আপনার নাম কি? আমার নাম ফজল। ধরুন আপনার নামের মাঝখানের অক্ষরটি ফেলে দিলাম, তাহলে কি দাঁড়ালো? আপনার নাম হবে এখন ফল। আর যদি প্রথম অক্ষরটি ফেলে দেই তাহলে হবে জল, বুঝলেন? বুঝছি। তো কেউ আমারে জল ফল করে ডাকলে ফলাফলও ভালো হইব না, বুঝছেন? আপনি বহেন, আমি আপনাকে মলি বেগমে ডাইকা দিতাছি।
ও বাজানেরা, আপনারা কি ঘুমে গনে উঠছেন? ও বাজান, একটু ওঠেন। খালা, আপনি পরে আসেন, অনেক রাতে ঘুমিয়েছি তো, এখন উঠতে পারবো না। না বাজান, একটু ওঠেন, জরুরি একটা কাম আছে। কি হয়েছে খালা? পিঠা আনছি, পরে তো ঠান্ডা হয়ে যাইব, এই পিঠা গরম গরম খাওয়ান লাগে। আসেন আসেন খালা আপনি। এই বাজানে এখনো ওঠে নাই কে? ও বাজান, ও বাজান ওঠেন, ও বাজান, ও বাজান ওঠেন। পিঠা আনছি, গরম গরম খাইয়ে লই। আমি যাই। খালার উৎপাতে তো আর থাকা যাবে না দেখছি। একে তুই উৎপাত বলছিস? হ্যাঁ, উৎপাত, স্নেহের উৎপাত। এ বড় ভয়ঙ্কর, এখানে আর থাকা যাবে না, অন্য বাসা দেখ, বাসা দেখ। 1 2 3 4 হ্যাঁ 1 2 হ্যাঁ হাতে ধরে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 বাস নেক্সট ফিগার হ্যাঁ 1 2 3 4 কাউন্টের সাথে সাথে হ্যাঁ 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আরেকটা ফিগার এটা 1 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 কাশেম তাহলে আপনাদের সঙ্গে জড়িয়েই গেল। আমি আগে বুঝতে পেরেছিলাম, ওকে আমি চিনি তো। তা আপনি বোধহয় নেতৃত্ব দিচ্ছেন? হ্যাঁ স্যার, কাশেম স্যার করতে কইছে। স্যার অবশ্য এখনো গোপনীয় আমাকে সাহায্য করতেছে। কিন্তু গোপনে কতদিন পারবে? একসময় তো আলোতে আসতে হবে। তখন আমার বন্ধুকে আপনারা রক্ষা করতে পারবেন তো? পারুম স্যার। কাশেম স্যারের শৈলে হাত দেওয়ার আগে আমাকে 2000 মাইসের লাশ ডিঙ্গায় যাইতে হইব। দোজক নাই মাইব পালকির চরে। শুধুমাত্র শক্তি দিয়ে কিচ্ছু হবে না, এখানে অনেক ব্যাপার আছে। আপনারা যেভাবে কন সেইভাবে কাজ করুন। নতুন এসিল্যান্ড আপনাদের ওখানে জয়েন করেছে? শুনছি একজন আইছে, তয় এখনো দেখি নাই। আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? 2000 টিপসে লইয়া চরের অবস্থা জানাইয়া সরকারের কাছে দরখাস্ত করছি। শোনেন, আইন সম্বন্ধে আপনাকে একটা ধারণা দিচ্ছি। 1885 সনের বেঙ্গল টেনান্সি একটি বিধান আছে, পয়স্তি জমি ভেঙে 20 বছরের মধ্যে শিকস্তি হলে পূর্ব মালিকগণ অথবা তার উত্তরাধিকারীরা সেখানে অগ্রাধিকার পাবে। 1950 সনের জমিদার উচ্ছেদ আইন বা প্রজাস্বত্ব আইনেও এমনি বিধান আছে। স্বাধীনতার পর প্রেসিডেন্টের 135/75 আদেশে বলা হয়, নতুন চর উঠলে সেটা হবে খাস জমি, পাবে ভূমিহীনরা। এখনো নতুন আইন নিয়ে কথাবার্তা হচ্ছে, আরো বহু খুঁটিনাটি আছে, আপনার পক্ষে মনে রাখা সম্ভব নয়। আমি কাশেমের কাছে বিস্তারিত লিখে আপনার কাছে চিঠি দিয়ে দেব। হ্যাঁ স্যার, তাহলে দেন স্যার। ভাই, আমার বন্ধুটিকে দেখে রাখবেন, ও বড় একরোখা, কিন্তু অনেক বড় মাপের মানুষ। আচ্ছা স্যার, আপনি কোনো চিন্তা করেন না। হাঁটুটা এভাবে রাখেন, এভাবে রাখেন। নিচু হন, হাঁটু ভাঙেন। হ্যাঁ, এবার পাঁচ। Right. 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 ঠিক এভাবে দেখবেন, হাতটা এভাবে রাখেন, এখানে আনেন, আনেন। Right. Right. আবার দেখেন, ঠিক এভাবে হাতটা রাখছেন, এখানে আনেন। Right. Right.
আপনি আরে ফজল, আয় আয়, দেশের খবর বালা? হ্যাঁ ইয়ে নাজুরা কই? স্কুলে গেছে। আরে চাচার কি হয়েছে? জ্বর রে বাবা, কয়দিন থেকে খুব জ্বর। ফজল, হ্যাঁ শুনছি তুই বলে নেতা হয়ে গেছ। না চাচি, এমনি মানুষের লগে আছি আর কি। ওই জমিন কি পাউন যাইব? আশা তো করতেছি, দেখি কি হয়। একটা ব্যবস্থা হইলেই তুই মঙ্গলের এহেনথনে লইয়া যাবি গা। ডাহার বাতাস লাগানোর আগেই ওর এহেনথনে লইয়া যাবি। শুনছি ওই বলে ফিলিপে নামছে। হ্যাঁ নামছে। ইয়ে চাচি, একটা কথা কই বেড়াইলাম। ক আমরা তখন হাওলাদারের মুহামুহি হমু, আমাকে কেউ বিপদে পড়লে তোমাকে এনে আশ্রয় লইব। হেডা দেশের মানুষ আইলে কি হালায় দিমু রে? আমরা তো দেশে তগলগে থাকতে পারি না। এহেন থেকে যদি একটু সাহায্য করতে পারি তো মন্দ কি? লোকজন পাঠাইলে কিন্তু কামে লাগাই দিও। দেমুনে তয় তুমি আমাকে দেখবার আহ নাই, তুমি আইছো নেতাগিরি করবার। কি যে কস আছে। বউ, বাদ দাও সকল কথা, আগে ফজলটা দুটা ভাত খাইবার দাও। দেই মেলা খাটনি রে বাবা, এত খাটনি সহ্য হয় না। মেয়েটাকে তুমি খারাপ দলে ফেলছো না ভালো দলে? কনফিউশন আছি। ওকে তুমি খারাপ দলে ফেলতে পারো না। ওর যদি বাবা থাকতো বা স্বামী থাকতো অথবা সক্ষম কোনো ভাই, তাহলে ঘুষ খাওয়ার ব্যাপারে কোনো অবকাশ থাকতো না। ও যে সংসারে বোঝা ঠেলছে তাই তো বেশি। হঠাৎ নারী জাতির প্রতি ঝুঁকে গেলে মনে হয়। না জনাব, তা নয়। আসলে তুমি ভেবেছিলে নিশাত হবে অত্যাধিক সৎ, ঠিক ওভাবে দেখতে পাওনি বলে তুমি ব্যাপারটি বুঝতে চাইছো না। হ্যাঁ রাখি, আমি সততার মৌল বিষয়গুলি খুঁজছি, নিশাতের মধ্যে তা নেই। ঠিক আছে, তবু ওকে আমি খারাপের দলে না ফেলে অবজারভেশন রাখলাম। তা রাখো, কিন্তু শেষ পর্যন্ত যদি নেগেটিভ কাউন্ট করো তাহলে তোমার সাথে হয়ে যাবে একচোট। আস্তে আস্তে নতুন সিকিউরিটি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। সরি, কিন্তু কথাটা যেন মনে থাকে। আহা, ডেমোক্রেটিক অ্যাপ্রোচ বজায় রাখো। তুমি তোমার মতটাই চাপিয়ে দিতে যাচ্ছ কেন? ঠিক আছে, আমি তোমার যুক্তিটা নিয়ে অবশ্যই চিন্তা করব। আমার মনে হয় তুমি যে ধরনের সততা খুঁজছ তা অনেক পরিপক্ক মানুষের মধ্যেই পাবে না। সেখানে তোমাকে শিশুকাল থেকে গড়ে তুলতে হবে, লালন পালন করতে হবে, নিজের শিক্ষা দিতে হবে, সঠতা অনাচার থেকে সযত্নে দূরে রাখতে হবে। রাইট, এখানে তোমার সঙ্গে মিলে যাচ্ছে। আমিও এই লাইনই ভাবছি। আমি আবার যাব নিশাতের কাছে। এবার তাহলে যাই মলি বেগম। ফজল, তুমি আমারে মঙ্গলই ডাকো, দয়া করে মস্করা করো না। তুমি খুশি হইলা না রাগ করলা কিছুই বুঝলাম না। কি কমু, আমি তো নিজেই জানি না। অবাব অনটনের জ্বালায় রাজি হয়েছি। তুমি দেখো কয়েকটা ছবি করে কিছু টাকা জমালই আমি চইলাম। আমার একটু সময় দাও, চইলাম আমি। কি জানি মঙ্গলি, হাসাই কি তুই ফিরতে পারবি? পারো, তুমি সাবধানে থাকো। এখানে ৫,০০০ টাকা আছে, আমগো ঘরটা ঠিক করে দিও। বাজানিরে কইও কয়দিন বাদে গিয়ে আমি হাগরে লয়ে আসুম। শুক্কুরের স্কুলে ভর্তি করায় দিও, বাজানির চিকিৎসা করণ লাগবো।
মঙ্গলি, তোরে ফিরে নেওয়ার লাগে আমি আর সুখ করি কিছু টেহা জমাইছিলাম। যখন সময় আসিল তখন টেহা আসিল না, তখন টেহা আইছে কিন্তু সময় নাই। যাই রে মঙ্গলি, যাই। ঘরে থাকতে দিলি না, ঘর বিভাগে বাউল তাও হইতে দিলি না রে, হইতে দিলি না। ছায়া কায়ার মায়ার খেলায় রাখলি বারো মাস আমার পাগলা ঘোরা রে, কোথায় কাক হইল যাস। দড়ি সিরা পরাণ কাইরা কইরা সর্বনাশ আমার পাগলা ঘোরা রে, কোথায় কাক হইল যাস আমার পাগলা ঘোরা রে। এই তুই এখানে এত রাইতে কি করস? খুড়ো মনটা ভালো না, এই চরটা দেখতে আইছি। তুই এখানে এত রাইতে চর দেখস কেমনে? দেখি খুড়ো দেখি, এই চরটা শুধু এই গাঙের পারে না, এই চরটা আমার চোখের ভিতরে, এই চরটা আমার কলজার ভিতরে, এই চরটা আমার বুকের ভিতরে মোচড় মারে। কান্দিস না কান্দিস না, আরে কান্দনের কি হয়েছে? খুড়ো হাওলাদার মনে কয় আমার জমিন দিব না, খবর কর। আমারে কয় মানুষ জুগাইতে, আমি মানুষ পাবো কই? খুড়ো তুমি হাওলাদারের দলে আইবা, সরে জমিন দিব তো। কেমন মানুষ রে তুই? খুড়ো আমার লাগে একটু দোয়া করো, নাকি হেটাও পারবা না? আচ্ছা করবো নে। কাল তোমরা কখন আইবা? বিয়ানে গেলে হইব না? না তুমি সকালে চইলাই, এই খালু পরে যাইবো। লুৎফা তুমি চইলাই, আমি শুক্রের লগেই যাব। আচ্ছা নন্দী, হ্যাঁ পূজা কখন শেষ হইব রে? পূজা শেষ হইব বিহালে, রাইতে খাওন দাওন, এরপরে গান বাজনা হইব। যেমন চাচা রাজি হয়েছে গান গাইবে। হাসাই, হ্যাঁ তুই কিন্তু সকাল সকাল চলে যাবি, বুঝছস? আচ্ছা আমি ব্যাপারটা রইলে চইলাম মনে। হ্যাঁ ঠিক আছে, যাই। হ্যাঁ আচ্ছা যা। একটু ভালো আর না পাকশাক কেমন হয়েছে নায়েব সাহেব? ফার্স্ট ক্লাস। অনেকদিন তাজা মাছ খাই না তো। টাটকা মাছের স্বাদই আলাদা। প্রাণ বন্ধুরা আমি তোমাকে পাইব বলে আমার জীবন যাবি ফলে মায়া
ছায়া ফাঁসি লইয়া গলে ঘটল কি লঞ্ছনা আমার কলিজা হই আছে ছিদ্র কলি কলিজা হই আছে ছিদ্র দল্ল কুনে ছাড়লো না রে ছাড়লো না রে ছাড়লো না মন জানে আর কেউ জানে না মন জানে আর কেউ জানে না হইতে আজ অবধি একদিন তো পাইলাম না সৃষ্টি হইতে আজ অবধি একদিন তো পাইলাম না মন যার সঙ্গে যার ভালোবাসা যার সঙ্গে যার ভালোবাসা ব্যবহারে যাইছি না রে যায় যা না রে যায় জানা মন জানে আর কেউ জানে না মন জানে আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু তোর বীরদের দেওয়া না রে দেওয়া না রে দেওয়া না মন জানে আর কেউ জানে না দাদা এবার তাহলে আজ্ঞা করেন আমরা বিদায় হই পাগল হইছেন দাদা এই যাইতে পারবেন না না খালু আজ যাইতে পারবেন না আচ্ছা মারে বিমলা ওই সুখ করি তাহলে থাক দাদা আমার তো যেমন লাগে বাড়ি একদম খালি না ছোট ভাই পান বিদায় দাও মন্ডল সাহেব পান নেন সরকার সাহেব পান নেন পান নেন পান নেন হালাদা সাহেব আমাকে খবর দিচ্ছেন কেন কল আপনারা এই অঞ্চলে প্রতাপশালী মানুষ সবারই সয় সম্পত্তি আছে আমার এখানে ভূমি নিয়ে একটা ঝগড়া বিবাদ হতে পারে আমি আপনাদের সমর্থন চাই হাওলাদার সাহেবের আমগো গ্রামের পক্ষ থেকে কথা দিয়ে ফেলাইছি এ ব্যাপারে আমাকে টানাটানি করতেছেন কেন আমাকে বাড়ি তো অনেক দূর দূরে হলো সমর্থন কাজে লাগে আগুন লাগলে তাপ কিন্তু বাজ বিচার করে না বুঝতে পেরেছেন বুঝছি তো আমাকে কি লাভ হইব কোন লাভ কম বেশি হবে আর আপনাদেরও মনে রাখতে হবে আমার এখানে ভূমিহীনরা জিতে গেলে আপনাদের স্বার্থ টান পড়বে দেখেন আমাকে এলাকায় ভূমিহীনগুলোকে মিটমাট করে নিছে আপনি একটু চেষ্টা করে দেখেন না দিনকাল তো আর আগের মতন নাই আলিমিয়া আপনার কথাটা আমরা চিন্তা করব কিন্তু আপনাকে ব্যাপারটা ঠান্ডা মাথায় নিতে হবে আমি তো আগেই বলেছি আগুন লাগলে তাপ কিন্তু বাজ বিচার করে না আপনি কিছু একটা কইতে চান মনে হয় হ্যাঁ চাই আমি যদি হেরে যাই তাহলে একটা দৃষ্টান্ত তৈরি হবে আপনাদের বিরুদ্ধে ক্ষেপে উঠবার মতো লোক হাজির হবে আপনারা সবাই ঠান্ডা মাথায় চিন্তা করেন গিয়ে হাওলাদার সাহেব ঠিকই কইছে ভালো কইরা চিন্তা করেন গা ঠিক আছে আমরা এখন যাই আগে দেখেন অবস্থা কোন দিক যায় আমি আমার গ্রামের মানুষের লগে না বুঝা কিছু কইতে পারুম না আচ্ছা এখন আমি যাই বসেন বসেন খাওয়ার বন্দোবস্ত করেছি গেছো কিছু কোন হুজুর তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা ঠিক আছে নন্দী খুব আনন্দ করলাম চল
এখানে ঘুমাইলই। না রে, আমার ঘুমাইতেছে না। ফজল, এই চল গাঙ্গের পারে যাই। দূর, এত রাইতে গাঙ্গের পারে যায়নি কেউ। তার সে চল এখানে রাইতা কাটাই দিই। বিমলা, ঘুমাস নাই? আমগুলো গে মুড়ি আর নাড়ু দিয়া যা। হ্যাঁ গো, দুইজনের মধ্যে বুঝি খুব ভাব না রে। রূপসী হয় নারী আর নে ফজল। কি রে, তোরা ঘুমাবি না? না, আমরা দুই শুয়ে সারা রাত কথা কমু। জানো নন্দিদা, আমার শুই না গাছের লোকে কথা কয়। শুক্রি তো, হ্যাঁ অনেক কেরামতি আছে। আকরম বাজান, এই গাঙের দ্বারা খারাপ হয়েছে কে? কি রে পাগল, তোর মন খারাপ? কাহা কাহা গাং তো উজানে গিয়া ডাইনে মন্ডিত আছে কাহা। হ্যাঁ দেখলাম। কাহা কাহা আমার আমার জমিনটা বুঝি থাকবো না গো কাহা। অস্থির হওয়ার কিছু নাই, সবুর কর বাজান, সবুর কর। আমি বুঝা ফেলাইছি, আমি বুঝা ফেলাইছি। মন শক্ত কর, মন শক্ত কর বাজান। এই আমার দিকে দেখ, কেমন খাখা বিরান হয়ে গেছে সব। জমিনটা গেলে গা, আমি কাম করুম কই কাহা, আমি কাম করুম কই? আরে পাগল, এই যে ভগবানের দুনিয়া অনেক বড় রে, অনেক বড়। সবুর কর, ধৈর্য ধর। কাহা 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 নদীর মতি গতি এমন কেন কাহা? একবার ডাইনে যায়, একবার বাঁয়ে যায়, এমন কেন? এমন কেন কাহা? এমন কেন? একবার এদিক যায়, একবার এদিক যায়, এমন কেন? এমন কেন? শোভা না? শোভা, আরে কবির, কেমন আছো? কোথায় থাকো তুমি? হদিস নেই। লন্ডনে থাকি, জানতে না তুমি? এই তো কদিন হলো বেড়াতে এসেছি। একা কেন? মানে ও, ঘর সংসারের খবর জানতে যাচ্ছ? আমার কথা থাক, তোমার খবর কি তাই বলো। ছেলে মেয়ে কজন? দুজন। কি আশ্চর্য, দেখো এই কদিন আগে কাসিমকে তোমার কথা জিজ্ঞেস করছিলাম। কাসিম? আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার। তাই অসহ্য লাগেও আত্মরতি, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। অতএব এসো আমরা সন্ধি করি, প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি। তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে, তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি। কোথায় থাকে জানো তুমি? এসে অনেক খোঁজ করেছি ওর, কেউ জানে না কোথায় থাকে। তুমি জানো নাকি? হ্যাঁ জানি, কাসিম একটা ভয়ঙ্কর বিপদের সঙ্গে জড়িয়ে গেছে। বিপদ? আমি অনেক বোঝালাম, শুনে না। তুমি একটু চেষ্টা করে দেখো না, ফিরে আনতে পারো কিনা। আমি যাব। বাজানেরা, ও বাজানেরা, আসেন। বেড়ার ফাঁকটা দেখছি, কি সুন্দর ছবি আঁকতেছেন। আমারে এমন একটা ছবি এঁকে দিবেন? ঠিক আছে খালা, আমি আপনার একটা সুন্দর ছবি এঁকে দেব। না না না, আমার ছবি লাগবে না। আমারে আমাকে গ্যারামের একটা ছবি এঁকে দিবেন। আমাকে গ্যারামটাও এমনি গাঙ্গের পাড়ে আসিল। পারবেন না বাজান? হ্যাঁ, কেন পারবো না খালা? সমস্ত বাংলাদেশের সব গ্রামই তো একই রকম, চির দুঃখী, চির করুণ। আমরা দুজনে মিলেই আঁকবো। আহারে,
আল্লাহ আপনাকে কত গুণ দিছে। কিরে সবাই বসে আছে তোকে জন্য, দেরি করতাছস কেন? তাড়াতাড়ি চল। তুই যা তো, যা তো। ব্যাপারটা কি? তুই এখন যা তো, পরে কথা হবে। যা 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 যা, এখন যা যা। বাজানেরা এই বেড়ারা মনে হয় সুবিধার না। হ্যাঁ, আমনেরা ওর লোকে বেশি মেলামেশা করি না না, করবো না। ভাইজান, আমি আপনাকে আগেই বলেছিলাম চর নিয়ে এসব ঝামেলায় না যাওয়ার জন্য। তুমি বললেই তার হবে না। ইচ্ছে থাকলে সব কিছু থেকে পিছিয়ে আসা যায় না, লেগে থাকতে হয়, নইলে আস্থা থাকে না। এখন অবস্থাটা কি? অবস্থাটা প্রায় মুখোমুখি। কাজটা একটু কঠিন হয়ে গেছে। শেষ পর্যন্ত আমাদেরই জিত হবে। তুমি দু চার জায়গায় একটু মুভ করো। বাইরের লোক দিয়ে সব কাজ হয় না। আমি ঠিক বুঝতে পারছি না আমি কি করব, আমার কি করা উচিত। আমি বলছিলাম কি, আপনি বিষয়টা আরেকবার ভেবে দেখুন। আচ্ছা, ওদের সঙ্গে কি কোনো সমঝোতা আসা যায় না? না, আসতে গেলে গ্রামে আর থাকা হবে না। ব্যাপারটা শুধু চর দখলের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমাদের পূর্বপুরুষদের অনেক দায়ও তাহলে তোমাকে আমাকে বহন করতে হবে। অনেক কিছুতেই টান পড়বে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? ভাইজান, আপনারা ভাত খেতে আসুন। কি চমৎকার দৃশ্য! এর চেয়ে সুন্দর দৃশ্য আর পৃথিবীতে হয় না। স্যার, আমার ছোট মাইয়া এইখানকার প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম। হ্যাঁ, টিফিনের লগে দুপুরের খাওয়ার লয়ে আসে, এক লগে খাই আমরা। খাও মা, খাও। দেখা দিও না। না না, দাঁড়ানো দরকার নেই, বসেন। আপনারা বসে খান। কি খাচ্ছেন বাপ বেটিতে? এই স্যার, এই রুটি আর ভাজি। ও মাই গড! এই দুপুরবেলা মেয়েটাকে এই খাওয়াচ্ছেন আপনি শাহজাহান মিয়া? এর চেয়ে দুঃখের দৃশ্য আর হয় না। হয় স্যার, হয়। এই দেশের হাজার হাজার শিশু এর চেয়ে তো কষ্টে আছে স্যার। অনেকে পেট ভরে খাইতেও পায় না। কি নাম তোমার মা? চামেলি। ফুলের নামে নাম গুমে, ফুলের মতো ঘ্রাণ, শুকনো শেকড়, রস নেই মা, পাথরে বাগান। এই মানব গ্রহে বড় অসময়ে এসছো মা। শাহজাহান মিয়া, মেয়েটাকে আমি একটু ভেতরে নিয়ে যাই। নেন স্যার, নেন। চলো, ভেতরে তোমার এক আন্টি আছে, চলো। মঙ্গলে? ও না, তুমি তো এখন মিস মলি। মলি শোনো, তুমি নেক্সট যে ছবিতে অভিনয় করছো তার ক্যারেক্টারটা আমি পরে বুঝিয়ে দেবো। এখন এই ক্যাসেটটা ধরো, এটাতে গান আছে, এই গানগুলো শোনো, গানের কথাগুলো বোঝো, আবেগটা বোঝার চেষ্টা করো। প্লেয়ারটা নিয়ে আসো। এই এপিট দাও। दाओ। कर न सके हम प्यार का सौदा, कीमत ही कुछ ऐसी थी। कर
কি বুঝলে বলো? সুরটা তো খুব সুন্দর, কিন্তু কথাবার্তা বুঝতে পারতাছি না। বুঝতে পারলে না? না। এর মানে হলো করতে পারিনি আমি প্রেমের লেনদেন। আচ্ছা। দাম যে ছিল এতই বেশি। বুঝছি। बाजी जीत के भी हम हार गए, किस्मत মানে ভাগ্য, মানে বাজি জিতেও হেরে গেলাম আমি। আচ্ছা। ভাগ্য ছিল খারাপ এমনই। এর পরের লাইনটা হচ্ছে, বাজানো লাগবে না, আমি তোমাকে বলি তুমি বুঝতে চেষ্টা করো। आंखों में आंसू के है कतरे, आंखों में মানে চোখ, চোখ, आंखों में आंसू के है कतरे। आंसू की? आंसू মানে চোখের পানি, অশ্রু বিন্দু। अच्छा। होठों में खामोशी थी। खामोशी, होठों में ठोंठ, ठोठ, ठोंठे विराजमान निस्तब्धता। ठोठे বিরাজমান নিস্তব্ধতা মানে কথা বলতে পারছে না, চোখে পানি, মুখে কথা নেই আর কি। ঠিক আছে, আবেগটা বুঝতে পারছো তো? এরপরের চায়ের ব্যবস্থা নেই? আছে, আপনি বহেন, আমি যাইতেছি। চা আনো, চা খেতে খেতে পরেরটা হবে। আচ্ছা। হ্যাঁ, চামেলি, তুমি কটা ভাত খাও আমাদের সঙ্গে? না, আমি তো খেলাম। তাহলে তুমি কলার আপেল খাও। কি হলো, খাচ্ছে না কেন? আমার আপার সামনে পরীক্ষা, শরীরটা ভালো না। ও, তোমাকে আপেল কেটে দিই? আপার শরীর খুব দুর্বল। তুমি কি আর কিছু খাবে? রুটি, মাখন? না, কিছু খাবো না, আমি যাই। চামেলি শোনো, তুমি সবগুলো আপেল নিয়ে যাও। নাও। না না, তোমার বাবা কিছু বলবে না, আমি বলে দেব। স্ট্রেঞ্জ, লতায় পাতায় জড়িয়ে আছে সব, শেকড় ছাড়িয়ে আলাদা করে পাওয়া খুব কঠিন। তবু আমি চেষ্টা করব, আমি শুরু করব। আমি দেখতে চাই শেষ কোথায়। মথুরা নগরে ঘরে ঘরে মাগিব তোমার লাগি আমি মাগিব তোমার লাগি। শুনুন নিশাত, এখানে এক্ষুনি আশিক আসবে। ও আপনাকে কিছু প্রশ্ন করবে। ওর ধারণা আপনি খুব সৎ। আপনি ওর প্রশ্নগুলোর ওভাবে জবাব দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। তা না হলে ও আরো হতাশ হয়ে পড়বে। ও উঠে এলো। নিশাত, আপনাকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আপনি খুব চিন্তা করে উত্তর দেবেন। বলুন স্যার। ধরুন
আপনাকে আগের টেবিলে ফিরিয়ে দেবার ব্যবস্থা করা হলো। আবার আপনার জন্য একটি বিকেলবেলা একটা স্কুলে পার্ট টাইম কাজের ব্যবস্থা করা হলো। আপনি কোনটা নেবেন? স্যার আমি একটু চিন্তা করে বলি। হ্যাঁ, খুব চিন্তা করে বলুন, কারণ আপনার উত্তরের উপর নির্ভর করছে এই সমাজ সংসারের ভবিষ্যৎ। আমার কাছে এই সমাজ পাশমার্ক পায় কিনা, এই সমাজ আদৌ টিকবে কিনা তার ভবিষ্যৎ। তাহলে স্যার আপনি বলে দেন আমি কোনটা বেছে নিব। যেটা বেছে নিলে এই সমাজ টিকবে আমি না হয় সেটাই বলি। কেন এই সমাজ টিকিয়ে রাখার জন্য আপনারা তো মাথা ব্যথা কেন? আর ইউ স্যাটিসফাইড হিয়ার? আর ইউ হ্যাপি? আপনারা তো গরজ কেন? স্যার আপনি একটু বসুন, আমি একটু ঠান্ডা পানি আনছি। সরি নিশাত, ঠিক আছে, আপনি চিন্তা করে বলুন, আমি আবার আসবো। হ্যাঁ, আবার আইলো কই থেকে? দেহি কাঁচা হোক, মেয়ে মানুষ মনে হইতাছে। আচ্ছা, এখানে কাশিম মাস্টার সাহেব কোথায় থাকেন বলতে পারেন? স্যারের কাছে যাবেন? জাহাঙ্গীর ইনাগরে স্যারের কাছে লয়ে যা। তুই রিয়ে যাবো? হ্যাঁ যা। ফুপু এ কোথায় নিয়ে এলে? আচ্ছা কি ব্যাপারে এসব লাঠি সোটা? ডন নাই, আপনারা যান, কোনো অসুবিধা হইব না। রহমানদের তো দেখতেছি না, তোরা যাওয়ানোর সময় রহমানের লয়ে লইস। ভূমি সংস্কার অভিযান, ভূমিহীনদের মধ্যে কাশ্মী বিতরণ। কে? স্যার মেহমান লয়েছি স্যার। তুমি? শোভা, তুমি কোত্থেকে, কি ব্যাপার? আগে বসতে দাও। বসো ও ও আমার ভাইয়ের মেয়ে সাথী, বসো। সাংবাদিক। আমরা লয়েছি স্যার। আফারে মনে হয় ডরাইছে। আমরা হন যাই স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, নতুন কিছু হয়েছে নাকি? হাওলাদারের বাড়িতে বিন গ্রাম থেকে অনেক লোকজন আওয়াজ করতেছে, এইটা আমরা নজর রাখছি স্যার। ঠিক আছে, যাও তোমরা। আচ্ছা স্যার। শোভা, ইয়ে পাশে একটা রুম আছে, তোমরা বরং কাপড় চোপড় পাল্টে একটু হাত মুখ ধুয়ে নাও। কিন্তু কি ব্যাপার বলো তো, এই লাঠি সোটা মনে হয় অবরুদ্ধ হয়ে আছে। হ্যাঁ, অনেকটা তাই। ইয়ে মানে তা আমি বুঝতে পারছি না, তোমরা শোনো, এখন আর কোনো কথা না, ঝটপট তোমার কাপড় চোপড় গুছিয়ে আমাদের সঙ্গে চলো, এক্ষুনি ঢাকা ফিরে যাব। ভেবেছিলাম 2-1 দিন এখানে থেকে তারপর তোমাকে নিয়ে ফিরবো, কিন্তু এখানে যে অবস্থা দেখছি আর এক মুহূর্তও তোমার এখানে থাকা চলবে না। আমারও তাই মনে হয়, কি ভয়ঙ্কর অবস্থা। তুমিও ভয় পাচ্ছ নাকি সাথী? কিছুটা, তবে ফুপুর চেয়ে কম। সাংবাদিকদের ভয় ডর একটু কমই থাকে। সে পরীক্ষাটাই তো এবার হবে। শোভা, পাশের রুমে গিয়ে কাপড় চোপড় পাল্টে হাত মুখ ধুয়ে নাও, আমি বরং রান্নার জোগাড় করি। ঠিক আছে, আজ রাতটা থাকছি, কিন্তু কাল সকালে আমরা 3 জন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি, মনে থাকবে তো? সে দেখা যাবে। ওই কেশু বিশুর এত সাহস, নিশ্চয়ই হাওলাদার বুদ্ধি দিছে, দলে লোক টানবার চায়। আমার মাইয়া ওই মঙ্গলির আমি ওই গেসু লাহান খসর লাগে বিয়ে দেবো, মরলেও না। নন্দী, বিশু বুঝি তোকে বাড়িতে গিয়া খুব লাভ ধাপ পাচ্ছে না? হ্যাঁ, ওইসে বিশুর লগে বিবালা বিয়া দন লাগবো, না দিলে জোর করবো। বাবাই খুব ডরাই গেছে। ডরের কিছু নাই। তোরা ভীমনার লেগা পোলা দেখ। হাওলাদার এইটা খুব খারাপ কাম করছে। সময় হইলে সব খারাপের হিসাবপত্র বুঝাই দেব। সবকিছু শোনার পর আমার কেমন যেন লাগছে,
আচ্ছা, হাওলাদারের লোকজন আবার রাতে এখানে আক্রমণ করে বসবে না তো? না না, ভয় পেও না। তাছাড়া বাইরে চারদিকে অনেক লোক আমাদের পাহারা দিচ্ছে। আচ্ছা, সত্যি সত্যি যদি আক্রমণ করেই বসে, তাহলে এখানে পৌঁছতে যত সময় লাগবে ততক্ষণে না হয় ওই আমাদের পেছনের ঝোপের ভিতরে তোমার পালিয়েছিল। দেখো, আমাকে এতটা ভীরু ভেবো না। আঙ্কেল, ইটস ভেরি ইনসাল্টিং। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সবাই, আমি আর কিছু বলছি না। বলো, এবার তোমার খবর বলো। আমার আর কি খবর, সেই যে লন্ডন গেলাম, ব্যারিস্টারি শেষ করে সেখানেই রয়ে গেলাম। বহু বছর পর দেশে এলাম বেড়াতে। কিন্তু এই মাঝখানে এতগুলো বছর? থাক, ওসব কথা থাক। স্যার, ম্যাম আনগলিকা খাওয়ানো এলাম স্যার। আপনি রান্ধনের কাম নাই, তখন থেকে স্যার আমরা এই খাওয়ান পাঠাবো। ফজল, এত সুন্দর সাদা চিকন চালের ভাত কোথায় পেলে? ম্যাম আনগাইতে দেখে গোপালদি বাজারে গেছিলাম, চাইলে আনতে স্যার। মাছ তো স্যার আমরাই ধরি, বড় একটা মাছ রেখে দিছি। হ্যাঁ স্যার। ফজল, এত টাকা খরচ করতে গেলে কেন? তুমি আমার কাছে টাকা নিয়ে নেবে। না না স্যার, আপনি তো জানেন আমরা ভূমিহীনরা একটা সমিতি করছি, সেই সমিতির টাকা দিয়া অহন থেকে খাওয়ান পাঠামু। আপনি স্যার জীবন বাজি রেখে আমগলিকা কাম করতেছেন, আর আমরা স্যার এটুকু পারুম না। না করি না স্যার, আমরা মেহমান গো ইজ্জত করতে জানি। যাই স্যার, চল সবাই। কি হলো আঙ্কেল, কি ভাবছেন? ভাবছি এই সাদা চিকন চালের ভাতের কথা। যারা আমাদেরকে ভাতটা দিয়ে গেল, ওরা কোনোদিনই হয়তো এই চালের ভাত খায়নি। ওদের দিন কাটে মোটা চাল খেয়ে, কখনো অর্ধাহারে, কখনো অনাহারে। অথচ দেখো, আমাদের জন্যে, মেহমানদারি করার জন্য কত কিছু করে গেল ওরা। শোভা, এই সুন্দর মানুষগুলোকে বিপদে ফেলে আমার কি চলে যাওয়া উচিত বলো? কিন্তু এছাড়া উপায় বাকি। তোমার এখানে থাকার অর্থ তো আত্মহত্যা, তাই না? জানি না, বৃথা মৃত্যু অপ্রয়োজনীয়, আর মৃত্যু যখন প্রয়োজনীয় তখন আমি সেই মৃত্যুকে ভয় পাই না। এই উদাহরণ আমি অতীত থেকে দেইনি, আজকে পিছিয়ে যাব শোভা। আঙ্কেল মনে হয় ঠিকই বলেছেন। ফুপুনি পালাবেন কেন? চুপ কর তো, এই জন্য তোকে সঙ্গে এনেছিলাম। আঙ্কেল চলুন, আপনি আর আমি মিলে দুজনেই ফুপুকে একটা নৌকায় তুলে দিয়ে আসি। সেই আমাদের পিটিশনে কাজ হয়েছে, খাস জমি সরকারি রেজিস্ট্রে উঠেছে। এখন তহসিলদার রিপোর্ট দিতে বাধ্য। স্থানীয় প্রশাসন এখন কি করবে? বিজ্ঞপ্তি ফর্ম ছাপিয়ে সেগুলো তহসিলদার অফিসে পাঠিয়ে দেবে। তহসিলদার অফিসে পাঠানোর পরে তহসিলদার সেগুলো বিলি করবে এবং আমরা সেগুলো সংগ্রহ করব, করে নির্ধারিত তারিখে সেগুলো আমরা জমা দেব। তারপর বসবে বাছাই কমিটি। এই কমিটিতে কারা কারা থাকবো স্যার? বাছাই কমিটিতে টিএনও থাকবে, এসি ল্যান্ড থাকবে, কৃষি অফিসার থাকবে, ওসি থাকবে, আরো দু একজনকে থাকবে। বাছাই কমিটি এগুলো করবে কি, ডিসি অফিসে পাঠিয়ে দেবে। তখন ভূমিহীনদের ডিসিআর দেওয়া হবে। ডিসি ভূমিহীনদের সাথে কবুলিয়তনামার সম্পাদনের জন্য সাব রেজিস্ট্রারকে নির্দেশ দেবেন। কবুলিয়তনামা হচ্ছে এই যে আমি নিয়ে এসেছি একটা কপি, দেখো এই সবুজ, এইটা হচ্ছে কবুলিয়তনামা। এই যে এই কবুলিয়তনামা হয়ে গেলে রেজিস্ট্রি হবে, আর রেজিস্ট্রি হয়ে গেলে পর্চা দিয়ে যা হবে আর কি, নামজারি আর দখল। কিন্তু এটা তো বহুত ঝামেলা স্যার। আমরা গরিব মানুষ, কাম কাজ খেয়ে এত ঝামেলার কাজ কেমনে করবো স্যার? আরে না, এতে কোনো ঝামেলা নেই, এখানে ঝামেলা হওয়ার কোনো সুযোগও নেই। তবে হ্যাঁ, ঝামেলা হবে এক কারণে, সেটা রফিক হাওলাদার যদি টের পেয়ে যায় আগে থেকে। টের মনে পাইছে স্যার, খুব দৌড়াদৌড়ি করতাম। হালিম আর আলিম নিয়ে মনে হয় হাওলাদার পক্ষে যোগ দিছে। আমাকে মনে হয় একটা হাডাহাডি কোন লাগবো। আশ্চর্য, বিস্ময়কর।
2000 মানুষের টিপ নিয়ে দরখাস্ত নিয়ে আমরা শহরে দরখাস্ত করেছি, আর আমরা কিছুই বুঝতে পারলাম না। আপনি জানলেন কেমনে? ঢাকার অফিসে আমার লোক আছে, সে খবর দিয়েছে। ফজল ঢাকায় গেছিল, হ্যাঁ পিটিশন লয়ে যায় নাই তো? না, ফজলের পেছনে আমার লোক ছিল। তাছাড়া পিটিশন জমা পড়েছে ফজল ঢাকা যাওয়ার আগে। ভৌতিক ব্যাপার মনে হচ্ছে। খুশি ধালারে এই দিন আরেকটু পিটাইলে কথাটা ঠিকই বাইর হইতো। আরে পিডান কি আর কম দিছি, খালি জানে মারণ বাকি রাখছি। যা, খুরশিদকে আবার গোপনে ধরে নিয়ে আয়, ওর মুখ থেকেই কথা বের করতে হবে। আর আবুলদের গ্রুপের সবার প্রতি নজর রাখবি। অন্য ওরা এখন আমার মুখোমুখি এসে দাঁড়িয়েছে। হ্যাঁ গো, মধ্যে জাহাঙ্গীর কে বড় লম্বা চূড়া কথা কয়। আরে ওইটার মাথা গরম, ও সাইজ করে ফেলা মনে। হুজুর, ওই মাস্টার সাহেবের হারে তুই মাইয়া আইছে, জানেন কিছু? হ্যাঁ জানি, একটা সাংবাদিক, নজর রাখবি। ঠিক আছে হুজুর। আমাকে গ্রামের অবস্থাও খুব গরম, বুঝতেছি না কি হইব। চিন্তার কিছু নেই। বিশু বিশু, কোন হুজুর? বিয়ের প্রস্তাব দিয়েছিস? হুজুর। হ্যাঁ ভাই, হই হই কাণ্ড রই রই ব্যাপার আসিয়াছে ডাকু গুলবদন। এইটা আমার নতুন ব্যবসা নি রে, তোরে না পুলিশে ধরে নিয়ে গেল। আমার আর ধরা, এই যাই এই আই। হ্যাঁ, অভিনয় করছে সুমিত্রা বসাক, আহমেদ খান ও মলি দেওয়ান। হ্যাঁ ভাই, এখন গোপাল দিল তো সিনেমা হলে চলছে। হেভি রোমান্স। পরে যদি এই গ্রামে আবার দেখি তোর ঠ্যাংটা ভেঙে ফেলবো। রাগ করুন কেন, আমার কি অপরাধ? আবার কথা হারামজাদা। আরে ভাই, আমার অপরাধটা কি? আবার অপরাধ? আরে ভাই কইবেন তো আমার অপরাধটা কি? হাসাই তো, আমি ওর উপর রাগ করলাম কেন? সই কি আমাকে খুব দুঃখের দিন না? দুঃখ কি এর? সব ঠিক হয়ে যাইব। ওই বিশু হারামি আমারে বিয়া করবার চায়, কি শরমের কথা। তুমি একটু ডরাইও না, সব ঠিক হয়ে যাইব। তুমি যখন কইছো মনে হয় সব ঠিক হয়ে যাইব। সই কেডা কেডা উডানে? আমরা বিমলা, তোরা সে বল। কই যাও তোমরা? খেয়ে বিশু রে, একটু ওষুধ দিয়ে আহে। কি ফজল ভাই, গাঙ্গে দেবে না? না, ব্যাপার কি? নাটি শুনো কেন? গেছো আর বিশু মধ্যে তোর কাছে আমাদের সময় একটু টাইট দিমু, ঠিক আছে? থাকি তুই এলি যে ফজল কই? ফজল ভাই মাস্টার সাহেব এনে আই বোন দুলিয়ানন্দে আমি বন ফুলের চুপ সারা কথা কবিতা করলো না ফেলাম। সাইয়া দে কইলাম, নলে কিন্তু খারাপ হয়ে যাব। দেখ নন্দী, বালাই তো শোনা কইলাম। কি করবার চাস তুই? হ্যাঁ, তোরা দুই জড় হন বিমল আর মঙ্গলি রে ধর্মের বোন ডাকবি। এর পরিণাম কি জানোস? রাখ তোর পরিণাম। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনো, এর মধ্যে যদি মঙ্গলি আর বিমল আরে তোরা দুইজন ধর্ম বোন না ডাকস, তাইলে তোকে কল্লারা নামাই ফেলাম। ঠিক আছে, মঙ্গলি ধর্মের বোন, ওই হইল বিমলা ধর্মের বোন। অন বান খুলিয়া দে নন্দী। ভাইয়ের ধর্ম রাখা না রাখা তো ইচ্ছা, না রাখলে ময়দানে দেখা হইব। জাকির খুলিয়া দে। এত বড় সাহস!
আর তো বাড়তে দেওয়া যায় না। যা রুস্তম লাঠিয়ালকে খবর দে। ঠিকই কইছেন হুজুর। রুস্তম, হ্যাঁ এইবার ওই তোরা এখানে আন্দারে কি করস? মতি অন যা 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 যা। রুস্তম লাইঠা লাইতেছে মিয়ারা, রুস্তম লাইঠা লাইতেছে মিয়ারা। সাবধান, যার নাম শুনলে বাঘে ছাগলে এক গাঁটে পানি খায়, সেই রুস্তম লাইঠা লাইব নাকি হানে। সাবধান মিয়ারা, সাবধান। রুস্তম লাইঠা লাইতেছে, সাবধান সাবধান মিয়ারা। রুস্তম লাইঠা লাইতেছে, রুস্তম লাইঠা। রুস্তম, যার দাও চলে চক্ষের পলকে, লাঠি চলে বাতাসের আগে, এই রুস্তম আইতাছে। আহুক আহুক রুস্তম লাইচাল। রুস্তম আইতাছে ভাড়া কাটতে, আর আমাকে ইজ্জতের সাবাল ওইটা খারাপ স্তরের মানুষ। আহুক রুস্তম লাইঠাল, ওর লগে আমারও কিছু হিসাব কিতাব আছে। পাগলা ঘোড়া রে, দেহি এইবার কই থেকে তুই কই লয়ে যাস।